Hello everyone, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school বিডিতে স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজ সেন্টেন্সেসের মধ্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ডেইলি লাইফে আমরা দৈনন্দিন জীবনে আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। আমাদের ডেইলি লাইফে কনভারসেশনের যে ক্ষেত্রেগুলোতে সাধারণত ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো ইউজ করে থাকে সেরকমই কিছু এক্সাম্পল নিয়ে আসছে যেগুলো আমরা ডিসকাস করবো। আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে সকল ডাউট সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমত ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা কি, এটা আসলে বুঝতে হবে আমাদের। ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা হলো ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলিতে থাকিবে, মানে সময়ের উল্লেখ থাকবে না, বাট জাস্ট ভবিষ্যৎকালে কোনো কিছু চলিতে থাকবে, কোনো কাজ কোনো ক্রিয়া চলিতে থাকবে এরকম যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা সেটা সিম্পল ফিউচার কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী লিখব। সময়ের উল্লেখ থাকবে না, জাস্ট একটা কাজ করিতে থাকবে, আমি খাইতে থাকিব, আমি ঘুমাইতে থাকিব, আমি এটা করিতে থাকিব, আমি ওটা করিতে থাকিব, জাস্ট করিতে থাকিব বা খাইতে জাস্ট একটা ক্রিয়া চলিতে থাকিবে কিছু সময় ধরে, এরকম চলিতে থাকিবে, এটা চলিতে থাকিবে এরকম টাইপের কিছু বোঝালে সেক্ষেত্রে কিন্তু সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আর একটা বিষয় এখানে কিন্তু তিন ধরনের সেন্টেন্স আমাদের কিন্তু আমাদের কনভারসেশনে বা স্পোকেনে কিন্তু আমরা ইউজ করে থাকি, যেরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স, নাবোধক বাক্য, ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, এই তিন ধরনের সেন্টেন্স বা বাক্যই কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যেরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে, সে টিভি দেখিতে থাকিবে, এটা হচ্ছে হাবোধক বাক্য। সে টিভি দেখিতে থাকিবে না, এটা হচ্ছে নাবোধক বাক্য। সে কি টিভি দেখিতে থাকিবে, এটা প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ কিন্তু এই তিন ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তাহলে চলুন এখন এক্সাম্পলগুলো দেখে নেওয়া যাক। প্রথমে এক নাম্বার যে এক্সাম্পলটি আছে সেটা হলো আমি বইটি পড়িতে থাকিব। আমি বইটি পড়িতে থাকিব, তাহলে আই শ্যাল বি রিডিং দ্য বুক। আমি বইটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং দ্য বুক। তার দুই নাম্বার যে এক্সাম্পলটি আছে আমি বইটি পড়িতে থাকিব না, এটা কিন্তু নেগেটিভ। পূর্বেরটা ছিল অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য, আর পরেরটা হচ্ছে নেগেটিভ বা নাবোধক বাক্য। আমি বইটি পড়িতে থাকিব না, আই শ্যাল নট বি রিডিং দ্য বুক। এখানে কিন্তু শ্যাল এবং বি এর মাঝখানে জাস্ট একটা কিন্তু নট বসিয়ে দিয়েছি, এটা নেগেটিভ বা নাবোধক বাক্য সেন্টেন্স তৈরি করার জন্য। আমি বইটি পড়িতে থাকিব না, আই শ্যাল নট বি রিডিং দ্য বুক। আমি বইটি পড়িতে থাকিব না, আই শ্যাল নট বি রিডিং দ্য বুক। তারপর যে এক্সাম্পলটা আছে তিন নম্বর, আমি কি বইটি পড়িতে থাকিব, এটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে আমি কি বইটি পড়িতে থাকিব প্রশ্ন করা হচ্ছে এখানে, তাহলে এটার ইংলিশ বা ট্রান্সলেট হবে শ্যাল আই বি রিডিং দ্য বুক। আমি কি বইটি পড়িতে থাকিব, শ্যাল আই বি রিডিং দ্য বুক। এখানে কিন্তু ইন্টারগেটিভ করার জন্য, প্রশ্নবোধক করার জন্য কিন্তু সাবজেক্ট আই এর পরে যে শ্যাল ছিল শ্যালটা জাস্ট আমরা কিন্তু শুরুতে বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে শ্যাল আই বি রিডিং দ্য বুক। আমি কি বইটি পড়িতে থাকিব, শ্যাল আই বি রিডিং দ্য বুক। এভাবে কিন্তু খুব সহজেই হাবোধক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই। তারপর যে এক্সাম্পলটা আছে চার নম্বরে সেটা হলো সে কাজটি করিতে থাকিবে। একটা কাজ কেউ ইন্ডিকেট করে বলা হচ্ছে সেই কাজটি করিতে থাকিবে, তাকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেই কাজটি করিতে থাকিবে। আমরা হয়তো কোথাও যাইতে থাকিব বা আমরা কোথাও যাব, সে কাজটি করিতে থাকিবে। সে কাজটি করিতে থাকিবে, তাহলে এটা ইংলিশ হবে হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করিতে থাকিবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে উইল এর সাথে সবসময় বি বসে, শ্যাল অথবা উইল তারপরে বি বসবে আর ভার্বের সাথে তো আইএনজি হবে। তাহলে সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। সব জায়গায় কিন্তু ভার্বের সাথে আইএনজি বসছে প্লাস সাবজেক্টের পরে উইল বি অথবা শ্যাল বি বসছে। সে কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। যদি বলি সে কি কাজটি করিতে থাকিবে, 5 নম্বর এক্সাম্পল আছে, এটা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স। সে কি কাজটি করিতে থাকিবে, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক। উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, এখানে কিন্তু সাবজেক্টের পরে যে উইল ছিল উইলটা আমরা কিন্তু শুরুতে বসিয়ে দিয়েছি কারণ এখানে প্রশ্নবোধক করার জন্য। সে কি কাজটি করিতে থাকিবে, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তারপর যে এক্সাম্পলটি আছে 6 নম্বরে, তারা টিভি দেখিতে থাকিবে। তারা টিভি দেখিতে থাকিবে, তাহলে এটা ইংলিশ হবে দে উইল বি ওয়াচিং টিভি। তারা টিভি দেখিতে থাকিবে, দে উইল বি ওয়াচিং টিভি।
যদি এটাকে আমরা নেগেটিভ বা না বোধক বাক্য তৈরি করতে চাই, তারা টিভি দেখিতে থাকিবে না, আমি প্রশ্ন করলাম তারা কি টিভি দেখিতে থাকিবে? দে তারা টিভি দেখিতে থাকবে, এটা হচ্ছে হা বোধক হলো। যদি আমরা প্রশ্ন করতাম উইল দে বি ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখিতে থাকিবে, আমি হা বোধকে বললাম। হয়তো কেউ আমাদের প্রশ্ন করলো যে হচ্ছে তারা কি টিভি দেখিতে থাকিবে, এটা কীভাবে আমরা বলবো? উইল দে বি ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখিতে থাকবে। যদি এটা হা উত্তর হয়, ইয়েস তারা টিভি দেখিতে থাকবে, দে উইল বি ওয়াচিং টিভি। আর যদি বলি তারা টিভি দেখিতে থাকবে না, দে উইল নট বি ওয়াচিং টিভি। অর্থাৎ একজন যদি আমাকে প্রশ্ন করে তারা কি টিভি দেখিতে থাকিবে, এটা কিন্তু দুইটা উত্তর হতে পারে, একটা হা বোধক অথবা না বোধক। এখন যে আমাকে প্রশ্ন করলো, প্রশ্নটা করা অবশ্যই প্রথমত শিখতে হবে। সে প্রশ্ন করলো তারা কি টিভি দেখিতে থাকিবে, এটার ইংলিশ হবে কি? উইল দে বি ওয়াচিং টিভি, তারা কি টিভি দেখিতে থাকিবে। এখন যদি না হয় তাহলে উত্তর দেব দে উইল নট বি ওয়াচিং টিভি। যদি হা হয়, উত্তর হা বোধক হয়, তাহলে বলবো হ্যাঁ অবশ্যই তারা টিভি দেখিতে থাকিবে, অফকোর্স দে উইল বি ওয়াচিং টিভি। তারা কিন্তু বুঝতে পারতেছেন খুব সহজেই। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তারপরে 8 নাম্বার যে এক্সাম্পলটা আছে, আমরা ফুটবল খেলিতে থাকিব। আমরা ফুটবল খেলিতে থাকিব, উই উইল বি প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলিতে থাকিব, উই উইল বি প্লেয়িং ফুটবল। তারপর 9 নাম্বার যে এক্সাম্পলটা আছে, আমরা ফুটবল খেলিতে থাকিব না। উই উইল নট বি প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলিতে থাকিব না, উই উইল নট বি প্লেয়িং ফুটবল। আর যদি প্রশ্ন করতাম আমরা নিজেকেই যে আমরা অনেকেই একসাথে ফুটবল খেলতে থাকবো, সবাইকে প্রশ্ন করছে আমরা কি ফুটবল খেলতে থাকিব, প্রশ্ন করতেছি আমি যাদের সাথে খেলবো, হয়তো তাদের প্রশ্ন করতেছি আমরা কি ফুটবল খেলিতে থাকিব, ওই সময়টাতে আমরা কি ফুটবল খেলতে থাকিব। তাহলে উইল উই বি প্লেয়িং ফুটবল দ্যাট টাইম, আমরা কি ওই সময়টাতে ফুটবল খেলতে থাকিব। মানে প্রশ্ন করার ক্ষেত্রে কিন্তু উইলটা সাবজেক্টের শুরুতে আমরা বসিয়ে দেব। তারপর 10 নাম্বার যে এক্সাম্পলটা আছে সেটা হলো, আমি তার জন্য অপেক্ষা করিতে থাকিব, আই শ্যাল বি ওয়েটিং ফর হিম। আমি তার জন্য অপেক্ষা করিতে থাকিব, আই শ্যাল বি ওয়েটিং ফর হিম। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি কি তার জন্য অপেক্ষা করিতে থাকবো, এটাকে প্রশ্ন করা হলো, শ্যাল আই বি ওয়েটিং ফর হিম। আমি কি তার জন্য অপেক্ষা করিতে থাকিব, শ্যাল আই বি ওয়েটিং ফর হিম। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা কীভাবে অনেক বেশি সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি এবং সেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ করতে পারি। তাহলে আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে শেয়ার করুন এবং ভিডিওটির কমেন্টে জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।